আপনারা যে এই 99% মুসলিম কান্ট্রিতে মাজারগুলোকে ভেঙে দিচ্ছেন, বিভিন্ন রকমের হামলা করে তাদের মাজারগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিতেছেন, এগুলো কি আপনারা ঠিক করতেছেন? মোটেও ঠিক করতেছেন না। কারণ আমাদের যে বাংলাদেশের ভিতরে এত পরিমাণের মাজার, সুতরাং আমাদের বাংলাদেশে এতগুলো মাজার, যেখানে অন্য সব বিশ্বে এরকমের গাছও নাই, হয়তো এতগুলো মাজার, সেই মাজারের দেশে কিনা মাজার ভাঙচুর করতেছেন আপনারা। বড় বড় পেট মোটা আল্লাহর অলি, দেওয়ানবাগের মতন আল্লাহর অলি, তার মাজারটা আপনি ভাঙছেন। আপনি আসলে ঠিক করেন নাই, ঠিক করে নাই আপনারা। আমি বলবো দেওয়ানবাগের মাজারটা যে আপনি ভাঙছেন, আপনারা ঠিক করেন নাই। আপনাদের উচিত ছিল আমাকেও নিয়ে যাওয়া। কারণ এই যে ভণ্ডর বাচ্চার তো মাজার শুধু ভাঙ্গে না, ভণ্ডর বাচ্চার যে কবরের উপরে কেরাসিন মারিয়ে আগুন জ্বালাই দেওয়ার কাম আছে। কেননা ওই বন্ডতে এমনি জ্বলতে আছে, ও আর একটু জ্বলুক, বিশ্বের মানুষকে দেখানো উচিত ছিল। তাহলে ওর মতন ভণ্ডামি আর কেউ করতে না, ওর মতন মুনাফিকি কেউ করতে না। ঠিক আছে, ওই পেট মোটা শয়তান তো দুনিয়ায় ওরা জ্বালাইয়ে দেওয়ার কামালে যাতে থাকতে, এত জ্বালায় নাই। আর মরছে এই অবস্থায়, ওর কেরাসিন মেরে কবরের উপরে আগুন ধরাই দেওয়ার কাম ছিল। আমার যদি নিতেন আমি হেয়ে করতাম। আপনারা আসলে ভুল কাজ করছেন, আসলেই ভুল করছেন, এটা ঠিক করেন না। কেননা আরও একটা টপিক বলতেছি আমি, আপনারা আমাকে যদি নিয়ে যাইতেন, তাহলে এমন এমন মাজার আছে যেই মাজারের ভিতরে মনে করেন আপনার কোনো বাবাই নেই, আছে কেলা গাছ, আছে বাঁশ, কোনো বাবা নেই, মুসাইয়া কেলা গাছ পেঁচাইয়া সেটাকে মাজার বানাইছে। আসলে এদেরকে পিটাইতাম যে কায়দার ওসা নুসাইতাম রে দুদু, এতে কোনো ভুল হলে না। আসলে আপনারা আমাকে এই থেকে বঞ্চিত করছেন, আমাকে না নিয়ে। এই জন্য আমি খুব শোকাহত, দুঃখ প্রকাশ করতেছি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।